পাঁচার পাঁচার কইতাছি পা ধরে নকশামো না ঈদ চলে আসছে তোর গোড়ায় উনি টাকা দেয় না টাকা দিস না কেন? ভাই বিশ্বাস করেন, টাকা তো আমি দিতে চাইছিলাম, কিন্তু হাওরে আমগো জমি জমা সব ডুবে গেছে গে ভাই। এই অবস্থায় টাকা আমি কই পাবো ভাই? কই ভাবি সেটা আমি কেমনে কমু? টাকা নিয়ে আসবো তোর মনে আসছিল না? কালকে সন্ধ্যার মধ্যে আমার টাকা দিয়ে আসবে। কই থেকে দিয়ে আসবে আমি জানি না, দিয়ে আসবি এইটা আমি জানি। আমার যেন আশা লাগে। আরে ভাই আপনারা কি শুরু করে দিয়েছেন ভাই? হ্যাঁ বাইরে আমরা এগুলো ভাঙতেছেন কে? এটা তোর দোকানে, এটা কে না জানে? দোকান তোর ঠিক আছে, এই মাল কেনার টাকা কই পাইছস? আমার কাছ থেকে টাকা নিয়ে মাল সাজায় বেচা কেনা করে দিব্যি খাওয়া দাওয়া চলতেছে তোমার, আর আমার টাকা দিস না। আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো ভাই। কয় মাস হয়েছে টাকা দিস না? বেশি না ভাই, 2 মাস। 2 মাসেও তোর ঝামেলা যায় নাই না? টাকা নেওয়ার সময় তো সময় চাস নাই। কালকে সন্ধ্যার মধ্যে তুই আমার টাকা দিবি। ভাই ঠিক আছে ভাই, আমি চেষ্টা করতেছি ভাই। আমি এই গ্রামের সবচেয়ে বড় গরুটা কিনবো। মানুষ না, এটা অমানুষ। কয়টা টাকা নিছি, এই টাকার লাগে কি শুরু করে দিছি? এভাবে ধার খরচ করে টাকা নিয়ে ব্যবসা করা দেবো না। আপনি যে এটা করতেছেন এটা কিন্তু ঠিক করতেছেন না। কোরবানি দিবেন আলহামদুলিল্লাহ, মানুষের উপরে জুলুম কইরা সেই টাকা নিয়ে সেটা দিয়ে কোরবানি দিবেন, সেই কোরবানি কি হইব? আল্লাহ সুদ হারাম করছে, আর এই সুদের ব্যবসা এগুলা তো পাপ। আপনি যা করতেছেন সেটা তো পাপ, এগুলা করা ছাইরা দেন। মানুষের মনে কষ্ট দিলে এগুলার অভিশাপ লাগবে আমার জীবনে। এতক্ষণ তুই কথা কইছস, আমি মন দিয়ে শুনছি। আমি কি কোনো মানুষের কইছি যার টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে যাও? কইছি মানুষ আমার কাছ থেকে টাকা নেয় কেন? তাকে দরকার তারা নেয়। এখন তারা যদি সময় মতো টাকাটা ফেরত না দেয়, আমি কি টাকাটা আদায় করবো না? আমি তাগো পাটি বা কমো যে ভাই আমার টাকাটা ফেরত দেন। তোর পোলারে তুই যখন পেটে ধরছিলি, বাপের বাড়ি গেছিলি, সেইখানে আঘাত পাইছস, সেই জন্যই তো পোলাটা এরকম হয়েছে। ভাই আজকে ঠিকঠাক মতো আদায় হয়েছে? ওই আদায় হয়েছে, ওই তো টেকাই দিল না। ইমাম সাহেব না? আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আছি, ভালো আছি। কেমন লাগতেছে আমাকে এলাকা? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কেউ যদি কিছু বলে তুমি সরাসরি আমারে এসে বলবা। অতদূর যাওয়া লাগবে না ভাইজান, এই এলাকার সবাই আমাকে খুবই সম্মান করে। 4 দিন পরেই কুরবানি ঈদ মনে হয় নাকি? জি, মসজিদ তৈরি হওয়ার পর থেকে এই পর্যন্ত যত ইমাম সাহেব আসছে না, সবাই একটা নিয়ম কিন্তু পালন করছে। ওই কুরবানি ঈদের দিন নামাজ পড়া সোজা আমার বাড়িতে যায়, যা কি করে আগে আমার গরুটা কুরবানি দেয়, দিয়া তারপরে গ্রামের অন্যান্য মানুষের গরু কুরবানি দেয়। তাহলে একসাথে নামাজ পড়বো, নামাজ পড়ে ভাইজানের গরুটা আগে ফালাবো, তারপর এলাকা অন্যদের গরু। এটাই আমাদের এলাকার নিয়ম। আসসালামু আলাইকুম আহাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসেন হুজুর। মন খারাপ? কিভাবে যে বলি হুজুর, আপনি আমাকে এলাকার নতুন ইমাম সাহেব। ভাইজান আপনি বলতে না চাইলে থাক, কিন্তু আমি তো আপনাদের এলাকার ইমাম, আর ইমাম মানে হইল নেতা। আর নেতা কিন্তু সবার আপন হয়, পর হয় না, যে কিনা সবসময় মানুষের পাশে থাকে।